গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 24 তারিখ। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব ভেবে উঠেছিলাম, কিন্তু তারপরে একটু অসুবিধাতেই পড়তে হয়, আর যে কারণে রিন্টুর সঙ্গে আমি গেছিলাম ডাক্তার দেখাতে। তবে ডাক্তার দেখানো হয়নি, ওষুধের দোকান থেকে বলে ওষুধ নিয়ে এসেছি। আমার সাথে অঘটন ঘটতেই থাকে, নানান রকম প্রবলেম তোমরা দেখতেই পাবে। আমার সাথেই কেন হয় আমি সত্যিই জানি না। কী হয়েছে কী বৃত্তান্ত তোমাদের সাসপেন্সে রাখবো না, আগে আগে ব্লগে অবশ্যই তোমরা সেটা জানতে পারবে। যাওয়ার আগে কিন্তু আমি বাসি কাজ সব কিছু সেরে ড্রেস চেঞ্জ করে তারপর গেছিলাম। তবে এই বিছানাটা ভালোভাবে গোছানো হয়েছিল না, তাই এসে ওটা আগে কমপ্লিট করলাম। আর ঘরটা আরেকবার একটু ঝাঁট দিয়ে নেব। এখন বাজছে প্রায় ওই 11:15 মতন। এখন অবধি ব্রেকফাস্ট করা হয়নি, আর ব্রেকফাস্টটা একটু দেরি হয়ে যাচ্ছে। আমি ভাবলাম এদিকে কাজগুলো সেরে নিয়েই ব্রেকফাস্ট করব, কারণ আমি ওষুধ খেতে হবে। আর ব্রেকফাস্টের জন্য সেরকমভাবে কিছু বানানোও হয়নি, তো আজকে ভেবেছি একটা নতুন জিনিস ট্রাই করব। দেখা যাক, ঘরটা আগে চটপট ঝাঁট দিয়ে নিই, তারপরে কি ট্রাই করব সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আসলে ওটস নেওয়া হয়েছিল বাড়িতে, কিন্তু ওটসটা নর্মালভাবে খেতে না আমার অতটা ভালো লাগছে না। তো ওটস দিয়ে একটা কিছু বানাবো ভেবেছি, যেটা তোমরা অনেকেই বানিয়ে খেয়েছো, আমি একদম শিওর। আমি কোনোদিনও খাইনি, আমি অনেককে খেতে দেখেছি, তো সেটাই আজকে বানাবো। তবে ভেবেছিলাম চিনি দিয়ে না বানিয়ে গুড় দিয়ে বানাবো, কিন্তু ওই শেষ মুহূর্তে আমি ভুলে গেছি, তাই জন্য আমাকে ওটা চিনি দিয়েই বানাতে হয়েছে। আর এই পাপোশটাতে এত বেশি ধুলো আটকে যায়, সারাদিন পাটা মোছা হয়, আর আমাদের যেহেতু মাটির উঠোন না, ঘরটা একটু ধুলো ধুলো বেশি হয়, তো সেই আর কি, সেই জন্য পাপোশটাও আমি যখন ঘর ঝাড় দিই ওটা ঝাড় দিয়ে নিই। আর হেডফোন সমস্ত কিছু নিয়ে সকালবেলা থেকে খাটের মধ্যে রিন্টু বসে বসে গান শুনছিল, সেইগুলোকে এখন তুলে রাখলাম। ও বেরিয়ে যায় যখন, খাটের ওপর জিনিস এক গাদা জড়ো করে রেখে দিয়ে যায়, তো সেগুলোকে সব গুছিয়ে রাখা আমার আর হয়নি, যেহেতু একসাথে আজকে বেরিয়েছিলাম। সেগুলো এখন সেরে ফেললাম। এবার ফাইনালি আমি বসেছি ওটসের ওই স্মুদিটা বানাবো বলে। আর এই মিক্সিটা যেহেতু খাটের তলাতেই আছে, আমি যখন স্ল্যাবটা হয় ভেবেছিলাম প্রাণে বাঁচা গেল, রোজ এই মিক্সি খাটের তলার থেকে বের করা আর রাখার ঝামেলাটা হয়তো দূর হলো, কিন্তু ওখানে সুইচ বোর্ডটা এখনও হয়নি, সেজন্য এটাকে এখানেই রাখতে হচ্ছে, তাছাড়া গতি নেই। এই স্মুদিটা কিন্তু বেশিরভাগকে আমি দেখেছি দুধ দিয়ে খেতে, তবে আমার না গরুর দুধ তো একদমই ভাল লাগে না, আর বাড়িতে আমুল দুধ আছে কিন্তু সেটাও আমার খুব একটা ভাল লাগে না, তাই জন্য আমি প্লেন জল দিয়ে বানাবো। এবার জল দিয়ে অতটা টেস্ট আসবে না বলে আমি এখানে একটা ওই হেলথ ড্রিঙ্কের পাউডার ছিল সেটাকে অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতন জল, তার সাথে যতটা লাগবে, মানে আমি যেহেতু দুজনার জন্য বানাচ্ছি তাই দুজনার মতন ওটস। কলা থাকলে না দিলে আরও ভাল লাগতো, তবে সেটা তো ছিল না। তার সাথে দিয়েছি আমি চিনি, আর দিয়েছিলাম আমন্ড, 4 থেকে 5টা মতন আমন্ড দিয়ে দিয়েছিলাম। তো সেইটা দিয়ে জাস্ট ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু প্রচণ্ড ফুলফিলিং একটা ব্রেকফাস্ট অপশান হতে পারে। তবে এর মধ্যে তোমরা চাইলে কলা দিতে পারো বা আদার্স কোনো ফ্রুটসও তোমরা অ্যাড করতে পারো। তো যাই হোক, আমার কাছে যেটুকু অ্যাভেলেবেল ছিল সেইটুকুটা দিয়েই আমি করেছি, আর খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল। তবে হ্যাঁ, আমি না ওটসটা একটু পরিমাণে বেশি দিয়ে ফেলেছিলাম, এতটা না দিলেও চলতো, সেজন্য জল দিয়ে না আরেকটু বেশি পাতলা করতে হয়েছিল। এবার কোয়ান্টিটিতে অনেকটা বেড়ে গেছে, এটা এতটা বেশি পেট ভরিয়ে দেয় যে একটু অল্প করে খেলেও চলে যেত। যাই হোক, দুজনের জন্য এখানে রেখে দিলাম। মা ওদিকে গেছে স্নান করতে, মা এসে খাবে, আর আমি এখন চটপট এটা নিয়ে বসে পড়বো, কারণ আমায় এটা খাওয়া কমপ্লিট করে আবার ওষুধ খেতে হবে। ওই যে বললাম না একটু বেশি ঘন হয়ে গেছিলো, তাই জন্য বারবার করে একটু জল অ্যাড করে এটাকে একটু লিকুইড করলাম, নাহলে না একদম পায়েসের মতো ঘন হয়ে গেছিলো। গুড আফটারনুন, বাসছে এখন 11:15। অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকে সন্ধেবেলাতে আমি এই যেখানটাতে জামা কাপড় মেলি, তোমরা ব্লগে অনেকবার দেখেছো, ওখানটাতে আমি এরকম টাইপেরই একটা রেড কালারের একটা প্যান্ট পরি, ওই প্যান্টটা মেলা ছিল। এর আগেও আমি একবার ওরকমভাবে চোখে বাড়ি খেয়েছিলাম। এবার ওগুলো পারতে গেছি, জামার নিচে যে ওই প্যান্টটা ছিল আমার মাথায় নেই, তো ধরে টেনেছি, পুরো চোখের মধ্যে বাড়ি খেয়েছি, পুরো চোখের সাইড দিয়ে সাথে সাথে ব্যথা আরম্ভ হলো। তারপর না সামাও ব্যথাটা মানে লাল অতটা হয়নি, তো আমি আস্তে আস্তে সময়ের সাথে সাথে ভুলে গেছি। মাথার যন্ত্রণা কালকে ছিল, তো ভালো কথা গেল সেটা। রাত্রি থেকে আস্তে আস্তে চোখের সাইড দিয়ে পুরো লাল হয়ে, পুরো এরকম একটা রক্ত জমাট বাঁধার মতন হয়ে, পুরো শিরার মতন কেমন দাগ দাগ বোঝা যাচ্ছে। সকালবেলা থেকে আমি জাস্ট চোখ খুলতে পারছি না, প্রচণ্ড ব্যথা, আর তার সাথে মাথার এই পোর্শনটা দিয়ে মানে জাস্ট ফেটে যাচ্ছে, এগুলো তো জ্বলে পুড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো বেরোনোর আগে ওর সাথে গেলাম এই ডিসপেন্সারিতে, তো ওখান থেকে বলে ওষুধ নিয়ে আসলাম। এবার আমি একটা ভুল করেছি, আমি তো বলবো যে আমার চোখটা জ্বালা করছে, আমি শুধু বলেছি ব্যথা করছে। তো প্যারাসিটামল দিয়েছে, প্যারাসিটামল বাড়িতেও ছিল, সেটা খাওয়াই যেত। তো চোখ জ্বালা করছে সেটা বলতে আমার আর মনে নেই। এবার ওটা কিছু খেতে বলেছে, তাই জন্য এখন কি খাবো, চটপট কি বানানো যায়, তাই জন্য একটু ওটসের স্মুদি বানিয়ে নিলাম।
এটার মধ্যে একটু কোকো পাউডার দিয়েছি, মানে এই হেলথ ড্রিঙ্কের একটা পাউডার ছিল সেটা দিয়েছি, তার সাথে আমন্ড দিয়েছি কটা, আর কি দিলাম, মধু থাকলে তো খুব হেলদি অপশন, গুড় দেওয়া যেত, আমার এতক্ষণে মনে পড়ছে বাড়িতে গুড় ছিল, তো আমি চিনি দিয়ে ফেলেছি। যাই হোক, চলো এখন এটা চটপট খেয়ে নিই, তারপরে ওষুধটা খাবো। যারা আমার মতো ওটস খেতে পারো না তারা এটা একবার ট্রাই করে দেখো। ইয়াম হচ্ছে, ইয়াম। ব্যাস, এটা এখন মাঝে মধ্যে ব্রেকফাস্ট এরকম আমাকে খেতে দেখবে। ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর যা যা সমস্ত বাসন হয়েছিল সেগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এবার এখন এই মিক্সিটাকে ভালোভাবে আবার গুটিয়ে যেই জায়গার জিনিস সেইখানে রাখবো। খাটের এই নিচটায়, মানে পুরো মেঝেটা না জিনিসপত্র জড়ো হয়েছিল ওই এক বানাতে গিয়ে, তো সেইগুলোকে সব পরিষ্কার করলাম। আর ওদিকে মাও স্নান করে চলে এসেছে, মা এখন ফুল তুলছে। আর এই যেটা দেখছো ওই ইলেকট্রিক কেটলিটার বক্সটা, এটা খাটের তলাতে অহেতুক পড়ে আছে, তো এটা পুরো ধুলোতে একদম মাখামাখি অবস্থা, এটাকে ফেলে দেবো। বাইরে ফেলতে এসে দেখলাম মা এখানে ফুল তুলছে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এখানে এখন মা ওই তুলসী তলাতে জল দিয়ে তারপর পুজো করবে। আমাদের বহরমপুরে গঙ্গাটা খুব কাছাকাছি, যেহেতু ঠাকুর পুজোয় কিন্তু বেশিরভাগই গঙ্গা জল ব্যবহার করতে পারতাম আমরা, কিন্তু এখান থেকে না গঙ্গাটা অনেক দূরে, তাই মাকে দেখি যে এমনি জলই ব্যবহার করে, মানে যেটা টাইম কলের জল সেটাই ব্যবহার করা হয়। আর গঙ্গা জল এনে রাখা আছে, সেটা যখন কোনো স্পেশাল পুজো হয়, মানে বৃহস্পতিবারের পুজো বা এরম কোনো লক্ষ্মী পুজো বা কিছু পুজো থাকে, তখন সেক্ষেত্রে ওটা ব্যবহার করা হয়। যাই হোক, একটুখানি ওয়েট করে এখন আমি ফাইনালি ওষুধটা খেয়ে নেবো। এটা তো নর্মাল প্যারাসিটামল দিয়েছে, জানি না এটা খেয়ে আমি কতটা রিলিফ পাবো বা চোখের এই লাল ভাবটা কমবে কিনা। চোখটা প্রচণ্ড জ্বালা করছে, সেই জ্বালাটাই বা কমবে কিনা, কারণ একটা ড্রপ জাতীয় যদি কিছু আমি দিতে পারতাম না, মানে আই ড্রপ, তাহলে না আমার মনে হচ্ছে যে অনেকটা রিলিফ পেতাম, কিন্তু নিজের ভুলেই আজকে এই সিচুয়েশান। আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক কটা পার্সেল এসেছে, তো তোমাদের সঙ্গে এখন সবগুলো তো ওপেন করে দেখানো সম্ভব না, দুটো দেখাবো, অ্যামাজনের এই পার্সেলটা পরে দেখাবো। ফার্স্ট এটা এসেছে ট্যাকের থেকে, সেকেন্ড এটা এসেছে হচ্ছে সিরোনা থেকে। আর একটা কিসের মেসেজ ঢুকছে জানি না, এক সেকেন্ড দেখে নি। আর একটাও আসবে, সিরোনারই আর একটা আসবে, আর একটা সামথিং কিছুর আসবে, আসার কথা আছে। যাই হোক, তো চলো এখন এই দুটোকে আগে ফটফট করে ওপেন করে নিই। এটাতেও কি আছে আমি জানি, ওটাতেও কি আছে আমি জানি। দাঁড়াও, তো অনেক দিন পর এরকম দিনে একসাথে 3টে পার্সেল আসলো। আমি ওই দিনগুলো কি মিস করি, যেদিন আমার একসাথে 3-4টে করে পিআর আসতো। সত্যি কথা, তখন আমি অতটা ফিল করতে পারিনি, বাট এখন যখন ওটা হয় না, এখন আমি ফিল করি যে কি লাইফ ছিল সেটা। দাঁড়াও, ওপেন করতেই পারছি না। আচ্ছা, এটা ওরা ফ্রি দিয়েছে, এটা আমি অ্যাড টু কার্ট করার সময়তেও দেখিনি। এই শীট মাস্কটা ফ্রি দিয়েছে, এটা হচ্ছে নিমের শীট মাস্ক, তো এটা নিটু ইউজ করবেই না। 125 টাকা এটার এমআরপি আছে, এটা ফ্রি দিয়েছে। মেনলি এইটা আমাদের নেওয়ার ছিল, এটা হচ্ছে ট্যাকের কুমকুমাদি ময়শ্চারাইজার। এর যে রেঞ্জটা, কুমকুমাদি ময়শ্চারাইজার উইথ স্যাফরন অ্যান্ড 24K গোল্ড, এইটার ফেস ওয়াশটা মা ইউজ করে, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে। মানে যাদের মেচেতার প্রবলেম আছে বা আনইভেন স্কিন টোন, তারা ইউজ করতে পারো, দুর্দান্ত রেজাল্ট পেয়েছে। মার পুরো এই পোর্শনটায় মেচেতার দাগ ছিল, যেটা এখন প্রায় মানে 60%-এর ওপর তো ক্লিয়ার হয়ে গেছে, তো সেই জন্য এই রেঞ্জেরই স্ক্রাবটাও এখন মা ইউজ করছে। আর এই ময়শ্চারাইজারটা ওই জন্য এটা পারচেস করা হয়েছে। আর ওই দুটো আগে তো এসেছিল পিয়ারে, তোমাদের বললাম। আমি নিয়েছি অ্যান্টি হেয়ার ফল স্ক্যাল্প সিরাম, এই সিরামটা আমি নিয়েছি, আর এটার এমআরপি হচ্ছে 549, তো আর 50% অফ চলছিল, তো সব মিলিয়ে আমাদের হয়েছে বিল 648 সামথিং। 50% অফ পেয়েছে। আর একটা নিয়েছি অ্যালোভেরা জেল, কারণ গরমকালে অ্যালোভেরা জেলের কোনো বিকল্প নেই আমাদের। এই সাইড ও দেখতে পাবে না, যাই হোক, এই সাইডে একটা আছে ওয়াওয়ের অ্যালোভেরা জেল, যেটা আমরা ইউজ করি, তো এই অ্যালোভেরা জেলটা নেওয়া হয়েছে। তো এই 3টে প্রোডাক্ট নিয়েছি, ইউজ করি, তারপর তোমাদের তো রিভিউ দেবোই ব্লগে, তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে। ফার্স্টে এখানে দেখো একটা রোল অন ডিও আছে, এই রোল অন ডিওটা নিয়েছি, কারণ সামার টাইমে রোল অন ডিও তো ভীষণই লাগে। আমরা কারেন্টলি নিভিয়ারটা ইউজ করি, তো ভাবলাম একবার অন্য কিছু ট্রাই করে দেখা যাক। সিরোনার এই ওয়েট ওয়াইপস গুলো, এগুলো বেবি ওয়েট ওয়াইপস, এর আগেও একটা ইউজ করেছিলাম, মানে বিয়ের আগের কথা বলছি, ভীষণ ভালো মেকআপ রিমুভ করার জন্য বলো বা নর্মালি ফেস ক্লিন করার জন্য ভীষণ ভালো। তো ওই জন্য এইটার আমি দুটো সেট নিয়ে নিয়েছি একদম, কারণ ওয়েট ওয়াইপস আমাদের ভীষণ লাগে। আর এই যেটা এখন আমি ইউজ করছি, তোমরা এর আগের দিন দেখেছো হয়তো, তো ওটা প্রায় দুটো সেট না হয়েছিল, একটা তো শেষ হয়ে গেছে, আর একটা ইউজ হচ্ছে, তো আর একটা নিতেই হতো, তাই জন্য কুপন কোড দিয়ে এই দুটো নিয়েছি। এই দুটো মিলিয়ে পড়েছে 250 টাকা, আর এইটা মনে হয় পড়েছে 250 টাকা, হ্যাঁ মনে হয় না, এইটা পড়েছে 250 টাকা। তো এই হচ্ছে নিয়েছি। ওইটা যেটা আছে কুর্তিটা, ওটা আমি এখন দেখালাম না, কারণ এমনি অনেকটা লেন্দি হয়ে গেছে, তো ওটা আমি যখন পরবো তখন তোমাদের দেখিয়ে দেবো।
চলো এবার এগুলোকে ক্লিন করি, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করবো। তখন আমি স্মুদিটা খেলাম, তো এখন মার জন্য রেখেছিলাম। এবার মা ওটা খেতে খেতে বলছে, ও কি দিয়েছিস, নতুন কিছু এনেছিস নাকি? মানে বহরমপুর থেকে গেলে তো কিছু না কিছু আনি, তো মা ভেবেছে হয়তো কিছু এনেছি। তা মা বলছে, ও কি বললা, সিন্নি? বলছে ও ওই সিন্নি ভ্যাটকানিটা। ভাল লাগছে সিন্নি প্রসাদ? হ্যাঁ খুব ভালো। ব্রেকফাস্ট করার পর কিন্তু দুজন মিলে বসে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম, কিছু ভিডিও দেখলাম। তারপরে মা এদিকে এসেছে, এদিকে ডালটায় সোমবারা দিয়ে দিল, আর ওদিকে তো আমি সকালবেলাতে আলু পেঁয়াজ ভাজা করেছিলাম। আমাদের না আলু পেঁয়াজ ভাজাটা প্রায় হয়। তো আমার একটা বান্ধবী আছে রূপকথাও, আমাকে একদিন বলছে তোমাদের কি প্রায় আলু পেঁয়াজ ভাজা হয়? আসলে কি বলতো, আলু ভাজা দিয়ে ভাত খেতে আমার অসম্ভব ভালো লাগে। বিয়ের আগেও আমার যদি শুধু ডাল হোক আর আলু ভাজা হোক আমি খেয়ে ফেলতে পারতাম, আমার এত ভালো লাগে। আর আজকে আমি ভাত খাবো না, কালকে রুটি ছিল, সেই রুটিটাকে তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়ে আমি রুটি দিয়েই খাবো। আমার না ভাতের থেকে রুটি পরোটা এইসব জিনিস বেশি ভালো লাগে, ভাত আমার অতটা প্রিয় না। রিন্টুর যেমন ভাত চাই, রাত্রিবেলা আমি আর মা রুটি খেলেও ও কিন্তু ভাত খায়। আমার সেরকম ব্যাপার নেই, আমার রুটি খেতেই বেশি ভালো লাগে। ভাতের বদলে তুমি আমাকে চাউমিন দাও বা যদি পেট ভরার মতন যা কিছু দাও আমি খেয়ে থেকে যেতে পারবো। তো এখানে আমি বসে পড়লাম খেতে, ওদিকে মাও নিয়ে এসেছে খাবার, তো মা খেয়ে নেবে। খাওয়ার পর এখন দেখলাম রিন্টু কুল নিয়ে এসেছিলো, যার মধ্যে এতগুলো কুল দেখো নষ্ট হয়ে গেছে। আমার না এই কুল অতটা ভালো লাগে না, টক কুল বেশি ভালো লাগে, এগুলো নারকেলি কুল। তো এখন কয়েকটা খাবো নুন দিয়ে বাইরে দাঁড়িয়ে। এবার আমার টক কুল খাওয়াই হলো না। সরস্বতী পুজোর আগে খাবো না করে, আর তারপর সরস্বতী পুজোর পর আর কুল পেলামই না সেভাবে। যাই হোক, আজকের দিনটা কিন্তু এভাবেই কাটালাম আমি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।